আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব মার্কেট বেশ কিছুদিন এক্সাক্টলি কেমন আচরণ করতে পারে আমাদের সাথে। তো ১ম এই আমরা যদি চলে আসি সেক্ষেত্রে ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স দেখতে পারবো আমরা 44, অর্থাৎ মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স ফেয়ার রয়েছে, ঠিক আছে? এবং ভলিউম যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো $১২৭ বিলিয়ন মতো ভলিউম রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে সেলিং প্রেশার রয়েছে মার্কেটে। আ তো আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো একদিনে $৯৮,০০০ এর উপরে কিন্তু কিছুটা লিকুইডিটি জমেছে এবং নিচে ৯৬,০০০ এর নিচে কিছুটা লিকুইডিটি জমেছে। তো মার্কেট ২ সাইডের লিকুইডিটি কিন্তু ক্লিন করবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আর এই এই লিকুইডেশন হিট ম্যাপ নিয়ে আমি একটা কথা বলি, এক্সাক্ট সঠিক তথ্য কিন্তু এরা দেয় না। একদম সঠিক তথ্য আমরা পেইড ইন্ডিকেটর ছাড়া কিন্তু পাবো না। এটাই সত্য কথা। আর আমাদের মতো রিটেল ট্রেডারকে তারা ফ্রিতে এক্সাক্ট লিকুইডিটি হিট ম্যাপটা দেবে না। তারপরেও মোটামুটি একটু মানে বিশ্বাস করা যায়। ঠিক আছে? একদম ১৯-২০ নয়, আ ২০ আর ১৫ এরকমটা গ্যাপ থাকবে, আমার সম্ভাবনা এরকমই থাকবে। তো যদি আমরা ১ মাসের টাইম ফ্রেমে দেখি সেই ক্ষেত্রে দেখতে পারবো বিটকয়েন ১,১০,০০০ এর উপরে ভালো লেভেলের লিকুইডিটি কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। তো মার্কেট এক্সাক্টলি ওইদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আস্তে। তো এখন আমরা মূল আলোচনায় চলে আসবো যে মার্কেট এক্সাক্টলি আমাদের সাথে কয়েকদিন মানে কেমন করতে পারে এবং কি হতে পারে মার্কেটের ভিতরে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় মার্কেট এই জোনটায় বিটকয়েন, এই যে এই গ্রিন জোনটায় কিন্তু কিছুদিন সাইডওয়েজ থাকবে। মোটামুটি উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে। এরকমভাবেই কিন্তু মার্কেট বেশ কিছুদিন চলবে। সেম ভাবে ইথেরিয়ামের ক্ষেত্রেও তাই। ইথেরিয়ামও কিন্তু বেশ কিছুদিন উপরে যাবে, এই গ্রিন জোনটাতে উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে। টোটালি কিন্তু সাইডওয়েজ থাকবে। সেম ভাবে যদি আমরা ডমিন্যান্সকেও দেখি, ডমিন্যান্সও কিন্তু তাই করবে। ঠিক আছে? টোটালি কিছুদিন সাইডওয়েজ থাকার কিন্তু একটা কারণ রয়েছে। কারণ হলো গিয়ে কি? এখন আমরা একটা বিগ ক্রাশ এর ফলে আমাদের ভিতরে মানসিকভাবে আমরা অনেকেই কিন্তু বিপর্যস্ত। বিকজ আমরা অনেক উপরে বাইং করে ফেলেছি। আ তার ফলে হয়েছে কি? আমাদের পোর্টফোলিওটা আল্টিমেটলি তো আমরা সেল দেইনি। আর যারা ফিউচার ট্রেড করে তারা অলরেডি লিকুইডেড। আল্টিমেটলি আমরা এখনো সেল দিইনি। আমরা যারা স্পট ট্রেডার রয়েছি, এখন আমাদের মনের ভিতরে মানে সিম্পল চোখ বুজে ভাবেন যে আপনার মনের ভিতরে এমনিতেই ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে হতাশা। আর এখন সেই হতাশার মাঝে ক্রিপ্টো মার্কেট কি করবে? একটু উপরে যাবে। ঠিক আছে? উপরে গেলে আবার নিচে চলে আসবে। আবার উপরে যাবে, আবার নিচে আসবে। সো আপনার আমার যারা রিটেল ট্রেডার রয়েছি আমাদের মনে এমন একটা সিচুয়েশন মানে ক্রিয়েট হবে, মানে আর ভালো লাগতেছে না। শুধু মানে একটা জোনের ভিতরে যখন থাকবে তখন এমনিতেই কারোই ভালো লাগে না। একদম পেইনফুল হবে এই কয়েকটা দিন। তো এটা করার কিন্তু তাদের উদ্দেশ্য রয়েছে। তারা আমাদের প্রত্যেককে কিন্তু মানসিকভাবে হ্যাম্পার করবে। ঠিক আছে? হ্যাম্পার করার কারণ আমরা যাতে আমাদের মূল্যবান কয়েনগুলো সেল দিয়ে আমরা এক্সাক্টলি মার্কেট থেকে বের হয়ে যাই, লসে বের হয়ে যাই। আমরা যখন লসে বের হব তখনই তাদের আল্টিমেটলি লাভটা হবে। ঠিক আছে? তো মার্কেট আপনি সিম্পল ভাবে ভাবেন, এখান থেকে আমরা ইথেরিয়াম আমাদের এখান থেকে $২৮০০ গেল, হ্যাঁ? $২৮০০ গেল, আপনার বেশ কিছু কয়েনও কিন্তু পাম্প করল। সেই সাথে ডমিন্যান্সটাও একটু কমলো। আবার নিচে আসলো, ঠিক আছে? আবার নিচে আসলো, $২৬০০ আসলো। আবার আপনি ভাবলেন, মানে এভাবে প্রতিনিয়ত মানে কয়েকদিন করার ফলে আপনার ভিতরে একটা নেগেটিভ চিন্তাভাবনা ক্রিয়েট হয়ে যাবে। যার ফলে যারা মার্কেটে যেসব ভাই নতুন রয়েছেন, এইসব মানে ডিপ্রেশন ফেজ গুলো যারা কাটাতে পারবেন না, তারা কিন্তু এক্সাক্টলি সেল করে দিবেন। ঠিক আছে? সেল করলে আল্টিমেটলি যারা মার্কেট মেকার রয়েছে, যারা ম্যানিপুলেট করে আসলে মার্কেটটাকে, তারা কিন্তু এক্সাক্টলি লাভবান হবে। তো আমি আপনাদের আগেই সাবধান করে দিচ্ছি, মার্কেট এখন বেশ কিছুদিন একদম একটা ভালো লেভেলের ক্রাশ এসেছে। যেখানে আমরা লিকুইডিটি হিট ম্যাপে আমরা দেখেছিলাম যেদিন ক্রাশ হয়েছে মাত্র ২ বিলিয়ন মানে লিকুইডেশন দেখিয়েছে। কিন্তু বাইবিটের যে মানে সিইও রয়েছে তিনি বলেছেন যে শুধুমাত্র বাইবিটেই কিন্তু ২ বিলিয়নের উপরে। সেই ক্ষেত্রে আমাদের থেকে বিশাল বড় ধরনের তথ্য কিন্তু লুকানো হয়েছে। তো এগুলো আমাদের ম্যানিপুলেট করার জন্য লুকানো হয়েছে। ঠিক আছে? এক্সাক্টলি ধারণা করা হয় ওই একদিনে কিন্তু মোটামুটি এফটিএক্স এবং করোনার পরে মোটামুটি ওই একদিনে সর্বোচ্চ লেভেলের লিকুইডেশন নেওয়া হয়েছে মার্কেট থেকে, যেটা কিন্তু ১০ বিলিয়নের উপরে। এটা কিন্তু হিউজ লেভেলের একটা অ্যামাউন্ট।
অনেক ফিউচার ট্রেডার কিন্তু ঐদিন পথে বসে গিয়েছে। যেদিন ইথেরিয়াম সহ পুরো ক্রিপ্টো মার্কেট ডাম্প করলো আমাদের বেশ কিছুদিন আগে। তো এখন মার্কেটে অত বড় একটা ডাম্প হওয়ার ফলে এখন মার্কেটে আমাদের বেশ কিছুদিন সাইডওয়েজ থাকবে, এটাই স্বাভাবিক। এখন কিন্তু মার্কেটটা ঝাঁকাবে, একটু উপরে নিবে, একটু নিচে নিবে, একটু উপরে নিবে, একটু নিচে নিবে। সেই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু প্যানিক হয়ে যাবো যে মার্কেট এখান থেকে আর উপরেই যায় না। শুধুমাত্র একটা বক্সের ভিতরে ঘুরবে। মার্কেট এখান থেকে ভালো ভালো কিছু দেয় না। শুধু উপরে যায় আবার নিচে যায়, উপরে যায় নিচে যায়। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু আমরা একটা উপরের দিকে ভালো একটা এক্সপেনশন দেখতে পারবো। তারপরে আবার বেশ কিছুদিন সাইডওয়েজ থেকে আবার উপরের দিকে যাবে। ঠিক আছে? একটা বড় ডাম্প এবং একটা বড় পাম্প। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখুন যারা নতুন ট্রেডার রয়েছেন। একটা বড় ডাম্প এবং একটা বড় পাম্প। দুটো হওয়ার পরে কিন্তু মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েজ থাকে। রিটেল ট্রেডারদের কনফিউশন এ ফেলার জন্য। ঠিক আছে? মানসিকভাবে আপনারা এমনিতেই বিপর্যস্ত রয়েছেন, তারা কিন্তু ভালো মতোই জানে। ঠিক আছে? যে প্রত্যেকটা ট্রেডার এখন মানসিকভাবে বিপর্যস্ত। এখান থেকে একটু নিচের দিকে যখন মার্কেট আনবে, আপনাদের অবস্থা একদমই নাজেহাল হয়ে যাবে এবং আপনারা মার্কেট থেকে বের হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে। তো একটু সাবধানে থাকুন। আর এই মোমেন্টামে ধৈর্য হারাবেন না। এটা কিন্তু মোটেও সেল দেওয়ার টাইম না। ঠিক আছে? এটা আমার কাছে একদম পার্সোনালি মনে হয়। আপনারা যদি এইসব প্যারা ক্রিপ্টো মার্কেটে না নিতে চান, আমি একদম স্পষ্ট ভাষায় বলব, একদম শর্টকাট স্পষ্ট ভাষায় বলব। এইসব প্যারা যদি আপনারা না নিতে চান, সেই ক্ষেত্রে ইথেরিয়ামকে আমরা আবারও কিন্তু $৩৪০০ এর আশপাশে যখন দেখব, আপনারা তখন বের হয়ে যাবেন। আমি পার্সোনালি তখন বের হব না। আমার বের হওয়ানোর টাইম লাগবে অনেক। ডমিন্যান্স এর উপরে ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা বের হতে চান, প্যারাটা নিতে না চান, তারা এখনই সেল করবেন না। ওই হ্যাঁ, ইথেরিয়াম যখন $৩৪০০ আশপাশে আবার যাবে, তখন কিন্তু সেল আউট করে দেবেন। ঠিক আছে? আর $৩৪০০ যে যাবে, এটা কিন্তু লিখে রাখতে পারেন। ক্রিপ্টো মার্কেটে সাধারণত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু এটা আমি অন্ততপক্ষে গ্যারান্টি দিতে পারবো যে $৩৪০০ এর আশপাশে আপনারা পাবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আর যখন তারা মনে চাইবে তখন আপনারা বের হয়ে যায়েন। আপাতত আপনাদের আমি বলব ক্রিপ্টো মার্কেট থেকে বের হওয়ার দরকার নেই। এখন কিছুদিন আমাদের ডিপ্রেশন জোনটা কাটাতে হবে। নেক্সট আমরা যদি আসি যে নিউজটায় আসবো সেটা হলো গিয়ে ইথেরিয়ামের ইটিএফ ফ্লো তে যদি আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ৬ তারিখে ১০ মিলিয়নের মতো আ ইথেরিয়ামে ইনফ্লো হয়েছে। অর্থাৎ কোন সেলিং প্রেশার নেই, কেউ খুব একটা বাইং প্রেশার ও নেই। শুধুমাত্র BlackRock ১০.৭ মিলিয়নের মতো ইথেরিয়াম বাইং করেছে। এবং যদি আমরা বিটকয়েন ইটিএফ তে আসি, দেখুন ৬ তারিখে কিন্তু আউটফ্লো হয়েছে। ঠিক আছে? ৬ তারিখে BlackRock কোন ধরনের কোন সেল করেনি। তারপরে সম্ভবত Fidelity সেল করেছে $১০৩ মিলিয়ন এর কাছাকাছি। তো এক্সাক্টলি এটা থেকে আমাদের একটা শিক্ষা অর্জন রয়েছে। আমাদের কিন্তু বিটকয়েন থেকে মানিটা ইথেরিয়ামে যাওয়ার চেষ্টা করছে ইনস্টিটিউট লেভেলে যেসব মানি রয়েছে। সেই ক্ষেত্রে ইথেরিয়ামকে আমরা একটু ভালো জোনে দেখতে পারি। আর দেখুন আমি পার্সোনালি মনে করি এখানে এরিক ট্রাম্প পোস্ট করে মাঝে, মাঝেই। এখানে দেখুন সেদিন একটা পোস্ট করছে, "ইন মাই ওপিনিয়ন ইটস টু গ্রেট টাইম টু এড ইথেরিয়াম" অর্থাৎ আ তিনি বলছেন এটা একটা সুবর্ণ সময় ইথেরিয়ামকে বাইং করার জন্য এবং তিনি আজকে আবার টুইট করেছেন কি "ফিলস লাইক এ গ্রেট টাইম টু এন্টার বিটিসি" তো তারা কিন্তু বাপ-বেটা মিলে, এটা ডোনাল্ড ট্রাম্পের ছেলে, বাপ-বেটা মিলে মার্কেট নিয়ে মানে ছেলে-খেলা করার ট্রাই করছে। ঠিক আছে? তো এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। এসব পলিটিক্যাল লোকজন দিয়ে আমি কোন ধরনের কোন বিশ্বাস করি না। তারা কিন্তু ব্যবসায়ী, জাত ব্যবসায়ী, একদম পিতা এবং পুত্র জাত ব্যবসায়ী। তারা কিন্তু মার্কেট থেকে হিউজ লেভেলের টাকা মানে নিয়ে যাওয়ার কিন্তু চিন্তা থাকবে, এটাই স্বাভাবিক। আর পলিটিক্যালি যখন এই বিটকয়েনকে এড করা হবে তখন আমার কাছে মনে হয় এটা হায়ার টাইম ফ্রেম এর জন্য একটু খারাপ হবে। কারণ পলিটিক্যাল কোন জিনিসই কিন্তু চিরস্থায়ী নয়। ওকে? আর ডোনাল্ড ট্রাম্পের যে কয়েনটা আমি যতদূর জানি, ট্রাম্প কয়েন যেটা, সেটা কিন্তু এরিক ট্রাম্পের প্ল্যানেই কিন্তু মেক করা হয়েছে। সেখান থেকে তারা ভালো লেভেলের লিকুইডিটি আপনারা নিজেরা দিয়েছেন। যারা নতুন এসেছেন মার্কেটে দেখেছেন, লোভে কিন্তু আর লোভ সামলাতে পারেননি। আপনারা নিজেরা ওই ট্রাম্প কয়েন বাইং করেছেন এবং আল্টিমেটলি তারা ওই ট্রাম্প কয়েনটা সেল করে তারা ইথেরিয়ামে প্রবেশ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের যে ওই রয়েছে। ঠিক আছে? তারা ওটা সেল করে ওই কমিউনিটি কিন্তু এখন ঢুকে যাওয়ার চেষ্টা করছে ইথেরিয়ামে।
তো এখন আমি কমেন্ট পড়ার চেষ্টা করব। তো কমেন্ট পড়ার আগে একটু কথা বলে নিই। আপনাদের এখন কিন্তু খুবই মানে খারাপ একটা সময় আপনারা পার করেছেন। মনে করুন এটা অত্যন্ত ক্রিপ্টো মার্কেটের জগতে এই ডিপ্রেশন জোনটা কিন্তু পার করা প্রত্যেকটা ট্রেডারেরই কিন্তু সত্যি সাইকোলজি কিন্তু অনেক সমস্যা। কারণ অনেক ট্রেডার এখন এখান থেকে বের হয়ে যাবে। অনেক ট্রেডার মানে মানসিকভাবে সমস্যায় রয়েছে। অনেকে টাকা ধার করেছে। ক্রিপ্টো মার্কেটে টাকা ধার করে কোনদিন এই মার্কেটে আসবেন না। আমি আগেও বলেছি ক্রিপ্টো মার্কেটে ওই রকমের টাকাটা ইনভেস্ট করা উচিত যেটা চলে গেলে কোন ধরনের কোন সমস্যা হবে না। এখন আপনি টিউশনি করেন অথবা যেকোনো কাজ করেন, সেই টাকাটা দরকারি টাকাটা আপনি ক্রিপ্টো মার্কেটে এনে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। কারণ আপনার কিন্তু টাকাটা খুব জরুরি আবার দরকারও হতে পারে। তো সেই ধরনের টাকাটাই আনবেন যেটা আপনার চলে গেলে সমস্যা হবে না। আর এখন কিন্তু মার্কেটে সেল দেওয়ার টাইম না। ঠিক আছে? এখন আপনারা যদি ডলার হাতে থাকে সেক্ষেত্রে ভালো কয়েনগুলো এক্সাক্টলি বলি ভালো কয়েনগুলো ডিসিএ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ অন্যান্য কয়েনে কোনো কিছুই করার দরকার নেই। আর যারা বেশি পেইন নিতে পারবেন না, তারা সোজা আপনারা যেই প্ল্যাটফর্মে ট্রেড করেন, আ আমি পার্সোনালি Binance এ ট্রেড করি। আমি Binance টা আপনারা যারা নাকি করতে পারবেন না, প্রেশার নিতে পারবেন না, তারা ওই Binance টা ডিলিট করে বসে থাকবেন। ঠিক আছে? আর আদারওয়াইজ অন্য কোনো ধরনের কোনো বারবার প্রতি ঘন্টায়, ঘন্টায় প্রতি দিনে, দিনে এসে আপনার পোর্টফোলিও চেক করবেন, আপনি আরো সমস্যার ভিতরে পড়ে যাবেন। এক্সাক্টলি মার্কেট মেকাররা এটাই চায় আপনাকে মানসিকভাবে মানে ভোগান্তিতে ফেলবে। এটাই কিন্তু তারা অ্যাকচুয়ালি চাচ্ছে। তো এই ফাঁদে আপনারা পা দিবেন না। আমি পার্সোনালি মনে করছি। আর বাদবাকিটা আপনাদের ইচ্ছা। কমেন্ট পড়ব। প্রাইস প্রেডিকশন XLM ওকে, XLM কয়েনটা আপনি এখন প্রাইস প্রেডিকশন চাচ্ছেন। XLM কয়েন অনেক উপরে ভাই। দেখুন আমরা যদি প্রাইজে আসি অথবা মার্কেট ক্যাপ মেইন মার্কেট ক্যাপে যদি আসি ২০১৭ সালে ১৮ সালে যে বুল রানটা দেখেছিলাম সেইখানে আমরা দেখেছিলাম ১২ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ নিয়েছিল। দেন ২১ সালে মার্কেট ক্যাপ নিয়েছিল ১৪ বিলিয়নের উপরে ১৫ বিলিয়নের কাছাকাছি। তো এই সাইকেলে আমরা অলরেডি ১৫ বিলিয়নের উপরে অলরেডি এক্সিলিয়াম কয়েনটার মার্কেট ক্যাপ নিয়েছি। পুরাতন কয়েন, অনেক পুরাতন কয়েন, লাইট কয়েনের মতো কিন্তু এক্সআরপির মতো কিন্তু ব্লিপ করার মতো একটা কয়েন। অনেক কিছু দেখে এসেছে। অনেক বিয়ার মার্কেটও কিন্তু আ নি আ সারভাইভ করে অনেক বিয়ার মার্কেট সারভাইভ করে এই কয়েনটা এসেছে। অনেক কয়েন আপনাদের পোর্টফোলিওতে রয়েছে যেগুলো সামনের বিয়ার মার্কেট সারভাইভ করতে পারবে না, এটাই সত্য। কিন্তু এক্সএলএম কিন্তু ওরকম একটা কয়েন না। বাট একটা কথা, এখন এই কয়েন নেওয়ার সময় নয়। কয়েন অনেক নিচ থেকে উঠেছে। তো আপনি ওয়েট করবেন পরবর্তী কোনো সাইকেলের জন্য। পরবর্তীতে যখন নিচে আসবে তখন আবার আপনি এই এক্সএলএম কয়েনটাই আবার এন্টার করতে পারেন। এটাই আমার পরামর্শ। কোনোভাবেই উপরের দিকে যখন মার্কেট ক্যাপ চলে আসে তখন আপনাদের নজরে আসে কয়েন কি কারণে I don't know। তো নেক্সট আমি যে কমেন্টটা পড়ব, নট পিক্সেল কি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার চান্স আছে? অবশ্যই চান্স আছে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ তখন একটা পুশ উপরের দিকে দেখতে পারি। আল্টিমেটলি এগুলো গ্যাবলিং কয়েন। ঠিক আছে? আল্টিমেটলি যদি ওভারঅল চিন্তা করেন একটু পুশ দিলেও আল্টিমেটলি এগুলো কিন্তু আস্তে, আস্তে মার্কেট থেকে হারিয়ে যাবে। এটা আমি আপনাকে বললাম। আপনার কথা পছন্দ না হলে আমার কিছুই করার নেই ভাই। ভাইয়া ফিদা কয়েনটা আমি হোল্ড করছি। এটা সম্ভবত সোল ইকোসিস্টেমের একটা কয়েন। হ্যাঁ, হ্যাঁ। সোলোনা নেম সার্ভিস ফিদা এই কয়েনটা কি প্রশ্ন করলেন আপনি? অ্যা এই বুল রানে কত যেতে পারে দেখুন। এক্সাক্টলি এটা কেউ বলতে পারবে না এই বুল রানে কতদূর যেতে পারে। বাট আপনি যদি সেফলি ইনভেস্ট করতে চান, এগুলো উইকলি টাইম ফ্রেমের চার্ট ওপেন করা আছে। আপনারা এই জোনটা ধরে ফেলতে পারেন। ঠিক আছে? ৪০ সেন্ট ৩৫ সেন্টের আশেপাশে থাকলে আপনি সেফলি একটা এক্সিট দিতে পারেন এই ফিদা কয়েনটাতে। একদম আপনি যদি উপরের ওই অল টাইম হাই ধরে বসে থাকেন, $১ $২ উপরে আরো উপরে গিয়েছিল। ওইগুলো ধরে বসে থাকলে কিন্তু আপাতত হবে না। অনেক পড়ে গিয়েছে কিন্তু কয়েনটা। সেক্ষেত্রে আপনারা সামান্য যেসব ওয়েভ মাঝে, মাঝেই ১ টা ২ টো ওয়েভ কিন্তু দেয়, সেগুলো ধরে রাখবেন। ঠিক আছে? ওই ৭২ সেন্টের আশপাশেও যেতে পারে, এগুলো ধরে থাকবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। ভাই আমার কথা হলো যেসব টোকেন আ গুলো বাই করা অবস্থায় ডিলিস্টিং হয়ে গেল, সেই ডলারগুলো ছিল ওইগুলো কি হবে? দেখুন, আপনার কিন্তু ডলার থাকে না। আপনি যখন একটা টোকেন বাইং করেন সেটা কিন্তু আর ডলার থাকে না। সোজাসুজি আপনার ওই কয়েনটা অথবা ওই টোকেনটা থাকে এক্সচেঞ্জারে। যখন ডিলিস্ট হয়ে যায় তখন কিন্তু এক্সচেঞ্জারটা আর টোকেনটা ডিলিস্ট করে আপনি তার আগে কি এক্সচেঞ্জার কিন্তু নোটিশ করে আপনাদের হয়তোবা সেল আউট দিতে বলে, হয়তোবা উইথড্র করতে বলে। তো দুটোর একটা করে নিলেই কিন্তু হয়ে যায় আপনার। ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোনো ওয়ে কিন্তু নেই। ঠিক আছে? তো আপনি ওই মানে যেসব কয়েনে ভলিউম হয় না, ওইসব কয়েন বাইং করলে এই সমস্যাটা বেশি আপনি পড়তে পারেন। ঠিক আছে? বিশেষ করে Binance এ আপনি ট্রেড করবেন তাহলে আপনার সচরাচর
এই সমস্যাগুলো ফেস করবেন না। ঠিক আছে? তারপরেও ভালো কয়েনগুলোতে বাইং করলে এসব সমস্যার মধ্যে আপনি পড়বেন না। ভাই নিয়ার কয়েনটাকেও অ্যাকচুয়ালি নিয়ার কয়েনটা ভালো রয়েছে। ঠিক আছে? ইথিরাম পাম্প করুক, নিয়ার কয়েনও ইনশাআল্লাহ পাম্প করবে। দাদা ইল্যান্ড কয়েন সম্ভাব্য কত যেতে পারে? আমি জানতে চাইছি। জানাবেন কি? অবশ্যই আমি জানাবো। আপনার ইল্যান্ড কয়েনটা কত যেতে পারে সেটা I am সরি ভাই। আমি সেটা জানাতে পারব না। তবে একটা জিনিসটা আমি জানাতে পারবো যে ইল্যান্ড কয়েনটা মার্কেট থেকে সামনে বিয়ার মার্কেট ইল্যান্ড কয়েনটা সারভাইভ করতে পারবো না। এটা অবশ্য আমি সিউরিটি দিয়ে বলতে পারি যে ইল্যান্ড কয়েনটা সামনে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ খুবই কম। স মোটামুটি ভালো একজন লোক যদি চায় ইল্যান্ড কয়েনটি টোটালি ম্যানিপুলেট করে করে দিতে পারে। এগুলো দেখে শুনে তারপর এন্ট্রি করার চেষ্টা করবেন। IMX কয়েনটা কেমন? IMX কয়েনটা অবশ্যই আমার কাছে ভালো লাগে। তো IMX কয়েনটা এ ডাম্পের ফলে যদি আমাদের এক্সাক্ট এই ডিমান্ড জোনটা ট্যাপ করতো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আরো ভালো হতো IMX জোনে প্রবেশ করা IMX কয়েনটায় প্রবেশ করা। তারপর আল্টিমেটলি আপাতত কিছুদিনের জন্য সাইডওয়েজ থাকবে। যদি এই ট্যাপটা নিয়ে নেয় দেন আমরা অ্যাকচুয়ালি উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? টার্গেট আপনি যদি লং টাইম হোল্ড করেন $৩ এর আশপাশে রাখবেন টার্গেট। কোন ধরনের কোন চিন্তা করবেন না। এ হোল্ডার যারা রয়েছেন তাদের মূল শক্তি কিন্তু তারা কিন্তু ধৈর্য। যারা হোল্ডার রয়েছেন, ইনভেস্টর রয়েছেন তাদের মূল শক্তি ধৈর্য। তারা ধৈর্য বিক্রি করে টাকা উপার্জন করবে এটাই সত্য কথা। নেক্সট ভাই ২ টা সল নিবো কেমন হবে? নেন সমস্যা নেই। নিতে পারেন। সলোনা ভালো কয়েন। ভাই WLD কোন সন্দেহ নেই ভালো কয়েন। নেক্সট ট্রাম্প কয়েন আপডেট প্লিজ স্যার। ওকে, ট্রাম্প কয়েন আপডেট ভাই শুধুমাত্র ট্রাম্প নিজেই দিতে পারবে। যেহেতু ওটা তার কয়েন, তিনি ছাড়া এই ট্রাম্প কয়েনটা আপাতত কেউ বলতে পারছে না অ্যাকচুয়ালি কি করবে। যদি ওয়েলস প্রবেশ করে কিছুদিনের জন্য পাম্প করতে পারে যেমনটা মেলানিয়া কয়েনে একটু প্রবেশ করেছিল। এ কারণে একটু পাম্প করছিল আবার যা তাই। ঠিক আছে? এসব কয়েন আমার কাছে ভালো মনে হয় না ভাই অ্যাকচুয়ালি। নেক্সট মেজর এক্স এম্পায়ার কেমন? দুটাই খারাপ কোনো সন্দেহ নেই। কিন্তু এই ২ টার ভিতরে যদি আমাকে জিজ্ঞাসা করেন কোনটা বেশি ভালো? সেক্ষেত্রে আমি বলব ২ টার ভিতরে এক্স এম্পায়ার একটু ভালো। আর মেজরের টিম টোটালি গ্যাবলিং টিম। এটা আমি একদম বলতে পারি। তো ভিডিও শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চিন্তা করবেন না, ডিপ্রেশন এ পড়বেন না। নিজের শরীরের প্রতি যত্ন রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।